হায় হায়, যাদের লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার করে। লেহেঙ্গা চিনেন না? মনে হয় এই বাজারে বিক্রি শিক্রি হয় না লেহেঙ্গা, ঠিক না? লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার। পায়ের ভিতরে পড়া থাকবে নূপুর, বা পায়ের ভিতরে ঘুঙরু পড়া থাকবে। এক এক পায়ে ঝংকার মারবে, আর এক এক পায়ের থেকে 1 লক্ষ আলো বাহির হবে। দুইজন নাচতে নাচতে মাথার দিকে যাবে, আর দুইজন নাচতে নাচতে পায়ের দিকে আসবে। 4 জনে পাও হবে 8টা, পায়ের ঝংকারে 8 লক্ষ আলো বাহির হবে, একটা আরেকটার সাথে মিল হবে না। ডিস্কো 40 বছর চলতে থাকবে, 40 বছর টানা। একটু গোলামি নেওয়া শুধু, আর বেশি না। 60-70 বছরের গোলামিতে 40 বছর ডিস্কো চলতে থাকবে। 4 জনে ডিস্কো চালাবে। প্রথম জংকারে যে 8 লক্ষ আলো বাহির হয়েছে, শেষ জংকারে ওই 8 লক্ষের একটা কালারও রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। প্রত্যেক জংকারে নতুন নতুন কালার আসবে। হায় হায়, দুনিয়ার এই 8-10টা বাতি না যুবক, পায়ে হাত রেখা বলি, একটু গোলামি অর্জন করো, একটু গোলামি, একটু গোলামি অর্জন করো। 60-70 বছর একটু ধৈর্য ধরো। পাওয়া যাবে গাউসিয়া তো এরকম যুবক যে কক্সবাজার যে জুতা দেখা এসছে, জুতা। রাগ হয়ে যাবা বললে? বার্মিজ জুতা না, বার্মিজ জুতা না। বারবার তাকাইছে তো পায়ের তে খুলে জুতা দেখায় দিছে, আরেকবার দেখবি সাইজ, ঠিক না? জান্নাত সৈকত আছে, সৈকত দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা লাইগা বলবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, এতদিন অপেক্ষা করলি কেন? ওইখানেও সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। এই জন্য জান্নাতীরা সকালে, বুড়াডিও জোয়ান হয়ে যাবো গা সব, সকালে কইব ইনতালিকু বিনা ইলা বাইদাজ, সকালে বাইদাজে যাবে, বিকালে কইব ইলা বাইদাখ। প্রতিদিন সকাল বিকাল দুইটা দুইটা ধরে নিয়ে আসবে, যেটির নাম আল্লাহ কোরআনে দিছে মসজিদ। ওয়ালাদাইনা মসজিদ। আমাদের কাছে অনেক কিছু রাখা আছে, ওইখানে ছড়ানো আছে, যেটাকে দুনিয়ার শব্দে আরে ডানা কাটা পড়ি আর কি। যাদের হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কমর পর্যন্ত আম্বর দ্বারা, গলা পর্যন্ত জাফরান দ্বারা, পুরা চেহারাটা মাথা পর্যন্ত কাফুর আল আবিয়াজ দ্বারা, যারা 120 ফিট লম্বা, চুলগুলা 120 ফিট লম্বা, যেইখানে তাকাবে ওইখানে নিজের ছবি দেখা যাবে। দিলের ভিতরে তাকাইলে মনিটর চলতেছে, দেখা যাবে ভালোবাসার মাত্রা কতটুক। এই দুনিয়ায় তো মেসেজ দিয়া কত মানুষই ধোঁকা দিল, ওইখানে কেউ কাউকে ধোঁকা দিবে না। দেখা যাবে বুকের ভিতরে ভালোবাসার মিটার কতটুকু চলতেছে, 100-তে 100, না কম না বেশি। আল্লাহ রসুল বলছে, আঙ্গুলের একটা পুর যদি খুলা দেয়, সমগ্র জগৎ আলোকিত হয়ে যাবে। একটা চুল নাইরা দিলে লাতা আত্মারাতি দুনিয়া, সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে মধুর মতো পানিগুলা মিষ্টি হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় যাবে। একটু সবর করো, একটু ছাড়ো, একটু ছেড়া দাও, গোলামির মালা গলায় পরা নাও। নিয়ে যেতেছি আমি একটু পিছের থেকে, ওই জিনিস আল্লাহ আমাদের জন্য রাখা দিয়েছেন জান্নাতের ভিতরে সাজা। আড্ডা হবে, আড্ডা, জান্নাতও আড্ডা হবে। বাইদাজার বাইদাকে আড্ডা লাগাবে, সৈকতের মাছ এসে বলবে খাবি। এক একজনে এক এক পরিচয় দিবে, আমি কোথায় লালিত পালিত হয়েছি, আমার ভিতরে আল্লাহ কি ঢুকায়া দিছেন। মাছের সাথে কথোপকথন চলতে থাকবে, কি খাবি, উঠতে উঠতে পাখি চলে আসবে, শুধু পাখাগুলা নাড়া দিবে, 70,000 আইটেম শুধু খানার পড়তে থাকবে। তারপরে পাখি বলবে আগে আমাকে খায়া নে,
কেননা কোরআনেও পাখি বলবে আমাকে খা, তো জিজ্ঞাসা করবে কিরকম খাবি, ওরকম হয়ে চলে আসবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, যার পাখার ভিতরে 70,000 আইটেম, তার শরীরে কত আইটেম, এটা কত মজার হবে। তো আল্লাহর রসুল বলছে, খানেওয়ালা আরো বড় মজাদার, যে খাবে সে আরো সম্মানিত, পাখি আর কি সম্মানিত। তারপরে মাছ আসবে, আড্ডা হবে, আর বলবে কোন দিন আল্লাহ এটা ফয়সালা করছে আমাদের জন্য এই পরিবেশে থাকার জন্য। বলছে যেই দিন গাউসিয়ার মার্কেটের ছাদের উপরে বসা এক গোলামির বেড়ি গলায় পড়ে আনিছিলাম, মালা পড়ে আনিছিলাম, ওই দিন আল্লাহ এই মজমা শেষ হওয়ার সাথে সাথে মাফ করে দিয়েছেন, আর আমাদেরকে এখানের বাসিন্দা লেখা দিয়েছেন। হায়, জান্নাত বয়ান করলে শেষ করা যাবে না। হায় 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 হায়, যুবক, এইখানেই শেষ না। হুরুল আইন শুধু জান্নাতে নাই, আরো দামি দামি হুর আছে। একটার নাম আইনাও আছে, আরেকটার নাম লোবাও আছে, লোবা। যার রূপ আর গুণ সমস্ত জান্নাতের হুরেরা যাকে দেখলে ঈর্ষা করে, তোকে আল্লাহ বানাইছে তো বানাইছে কেমন। যার চতুর্দিকে 70,000 বেষ্টনে সে থাকে, খাদেমি তার 70,000 70,000 ভিতরে থাকে। আল্লাহ নেয়ামত রেখা দিছেন, শুধু শুধু সাহাবা পাগল হন নাই। হায়, ব্যবসায়ী তো আমরাও, তাই না? উসমানে গনিও ব্যবসায়ী ছিল, আবু বকর সিদ্দিকও ব্যবসায়ী ছিল, 13টা দোকান ছিল। যারা হজে গেছেন ওনাদেরকে আমি দেখাইতে পারি, মক্কা টাওয়ারের 4 তলায় 2 দিকে 2টা মসজিদ, দুটো মসজিদের নাম আবু বকর। কারণ কি জানেন? এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপার্টি। এইখানে এক লাইনে 13টা দোকান ছিল। উনি বড় আজীব ব্যবসায়ী ছিল, যে তুমি যেদিক দিয়ে যাও 13টার ভিতর থেকে কোনোটার ভিতর থেকে তোমাকে মাল কিনা নিতেই হবে। কয়টা দোকানে তুমি বলবে পছন্দ হবে না। ডান দিক থেকে ঢুকবা তাও 13টা, বাম দিক থেকে ঢুকবা তাও সিরিয়ালে 13টা, সবগুলো আমার। একটা না একটার থেকে তোমাকে পছন্দ করে বাইর হইতে হবে, তোমার পয়সা আমার জেবে আসতে বাধ্য। ওই আবু বকর সালার চট এমনি পড়েন নাই, সালার চট শুধু শুধু পড়েন নাই। যখন সালার চটের মতো কাপড় পরছেন তো আল্লাহ সালাম পাঠাইছেন। শুধু আল্লাহ সালাম পাঠান নাই, জিবরিল আলাইহিস সালামও সালাম মিলাইয়া দিছেন। উনি শুধু মিলান না, আল্লাহ রসুল বলছে তাইলে আমি বাকি থেকে লাভ কি, আমারটাও দিয়া দাও। 3 জনের সালাম একসাথে পাইছেন। আল্লাহু ইয়াকরি আলাইকাস সালাম ওয়া জিবরিল ইউকরি আলাইকাস সালাম ওয়া আনা উকরি আলাইকাস সালাম। আল্লাহ রসুল বলছে আমাদের 3 জনের সালাম নাও। আল্লাহ জিজ্ঞাসা করছে তুমি এই অবস্থায় আল্লাহর উপরে রাজি তো? তো চোখের পানি ছেড়া দিয়া বলছে মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রব্বি। আবু বকরের কি হলো, আল্লাহর উপরে রাজি হবে না? গোলামির বেড়ি তো মাথায় গলায় পড়ছি তো পড়ছি, এই জন্যই পড়ছি যে আল্লাহর উপরে রাজি থাকবো, আল্লাহ আমার উপরে রাজি থাকবে। আমি একটু দূরের থেকে আপনাদেরকে নিয়ে যাইতেছি, অন্যথায় ওই সমাজের যুবক পাগল হইতো না, ব্যবসায়ী পাগল হইতো না। রাগ হয়েন না, গাউসিয়ার মানুষ কয় টাকার মালিক। আব্দুর রহমান ইবনে আউফ যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তখন ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? কয় টাকায় হয় 47 লক্ষ কোটি? কয় টাকায়? আপনাদের বাজেট হয়েছে কয় টাকা এই বছর? 6 লক্ষ কোটি টাকা বাজেট হয়েছে বাংলাদেশের। বাঙালিগুলা বললাম না, ওনার কাছে 47 লক্ষ কোটি টাকা ছিল। আরবের সবচেয়ে দামি ঘোড়া উনি যখন মারা যায় তখন 4000 ঘোড়া ওনার কাছে ছিল, 4000 ঘোড়া, যেটা এখন কয়েক বিলিয়ন করে দাম, কয়েক বিলিয়ন টাকা না রিয়াল করে দাম। আমি তথ্য দিতে পারি আপনাদেরকে, যে দেখা আসেন এক ঘোড়ার দাম কত। ওই আস্তাবলের তথ্য আমার কাছে আছে। ওই ঘোড়া 4000 ছিল, কিন্তু গলায় বেরি পড়া ছিল, বেরি।
গোলামির বেরি পড়া ছিল, কেননা জানতেন 60-70 বছরের দুনিয়া চলে যেতে হবে। এটাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নৌজোয়া कैसे कैसे। হয় আপনারা জানি না, আপনারা মনে হয় রূপগঞ্জের আন্ডারে, ঠিক না? এক সময় তো মনে হয় সোনারগাঁর আন্ডারেই ছিলেন নাকি, নাইলে নারায়ণগঞ্জের আন্ডারেই ছিলেন। বাঘ হয়ে জিলা হয়ে বাঘ হয়ে গেছেন। আরে বেশি দূরে তো না সোনারগাঁও এখান থেকে, ঠিক না? রাজধানী আছে ঈশা খান নাই, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, রাজবাড়ি আছে রাজা নাই, আহসান মঞ্জিল আছে নবাব আহসানুল্লাহ নাই, লালবাগ কিলা আছে মালিক নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই, নাটোরের রাজবাড়ি আছে রাজা নাই। এরকম একদিন আপনিও থাকবো না, আমিও থাকবো না। চলেন যে দৃশ্য কয়েকটা দেখাইলাম, ওই জান্নাতকে পাওয়ার জন্য, ওই মজার জিন্দেগি পাওয়ার জন্য এক গোলামির বেরি গলায় পড়তে হবে। একটা গোলামির দাসত্বের বেরি, একটা গোলামির বেরি, গোলাম হওয়া এক বেরি গলায় পড়তে হবে। যদি যুবক তুমি পড়তে পারো, আমরা যদি পড়তে পারি, আর যদি নারী পড়তে পারে, সমাজের প্রত্যেকটা ব্যক্তি পড়তে পারে, তো মৃত্যু হইতে দেরি। আরে মৃত্যু তো পরের কথা, মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইতে দেরি, উকুশ থেকে ফেরেশতা নাইমা আসতে দেরি করবে না। যদি তাই না হয়তো কোরআন কোনোদিন এই কথা বুঝাইতো না আমাদেরকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বহুত মুর্দা আছে, মরার সময় ডাইনও দেখে না, বামেও দেখে না, ও শুধু উপরে দেখা থাকে, তাকায় থাকে। ও উপরে তাকায় না, ও তো ফেরেশতা নামতে দেখতেছে, এই জন্য উপরে তাকায়। ও দেখতেছে ফেরেশতা দলে দলে নামতেছে, দলে দলে ফেরেশতা নামতেছে, আর সবাই চিৎকার দিতে দিতে নামতেছে, আল্লাহ তাখাফ। সবার ভয় থাকলেও তোর নাই, তোমার ভয় নাই। আল্লাহ তাহজান, সবার দুঃখ থাকলেও তোমার নাই। আবশির, সুসংবাদ গ্রহণ করো, নিয়ে আসছি এই যে দেখো জান্নাত। সবার হাতে জান্নাতের উপটকন থাকবে, জান্নাতের প্রতিচ্ছবি থাকবে। সবাই জান্নাতের পর্দাকে সরাবে আর বলবে, শোনো শোনো শোনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যাদের পিছনে তোমার দুনিয়াটাকে শেষ করে দিছো, ওরা কবর পর্যন্ত তোমাকে পৌঁছাবে। এমনও লোক আসবে, শুধু বলবে তাড়া করবে, জলদি দাফন করো, ফতুয়া শোনাবে, কেন দেরি করতেছ? মুর্দাকে দেরি করা ঠিক না, তাড়াতাড়ি দাফন করো। জানো না মার্কেটটা খোলা, জানো না দোকানটা খোলা, ধোলা দোকানটা থুয়া আসছি, কাস্টমার বসায় রেখা আসছি, তোমাদের এখানে কতক্ষণ অপেক্ষা করব, তাড়াতাড়ি দাফন করো। ওরা তাড়াতাড়ি করতে চাবে, দাফন হয়ে যাবে, যার মতে যে যেদিকে ছুটা চলে যাবে। এমনকি এইখানেও সন্তান আছে, সারা বৎসরে একবারও বাপের কবরের পাশে দাঁড়ানোর সুযোগ হয় না। রাগ হয়েন না, পায়ে হাত রাখতেছি, এমন সন্তান এখানে বহুত আছে যে বৎসরে একবার বাপের কবরের পাশে দাঁড়ায় 10টা মিনিট সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া বা কিছু সূরা পড়া, দোয়া পড়া, এই সুযোগও হয় না। এরকম সন্তানও আছে। ইমাম সাহেব যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা না পড়ে, তাইলে নিজের ভিতর থেকে নিজের ইচ্ছায়, নিজের স্মরণে প্রতি 5 ওয়াক্ত নামাজে বাপ মার জন্য দোয়া করে। এরকম সন্তানও এখানে বেশি আছে, করে না। যারা করে এদের সংখ্যা গুটি কয়েক হবে যদি আমি হাত উঠাইতে বলতে বলি। রাগ হয় না, পায়ে হাত রাখি। যদিও হয়তো কিছু হাত উঠবে যে আমি বাবার জন্য দোয়া করি, কিন্তু এই বিশাল সমুদ্রের ভিতরে এরকম মানুষ আছে, একজনও হাত উঠাইতে পারবে কিনা আমি জানি না, যে সকালবেলা যখন ঘরের থেকে বাহির হই তো মাও নাই বাবাও নাই, 2টা টাকা দুইজনের নামে, একজনের নামে 1 টাকা, আরেকজনের নামে 1 টাকা, 2 টাকা আমি ডেলি মা বাবার নামে সৎকা করে তারপরে আমি বাজারে আই। এরকম মানুষ একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এটাই হাকিকত। मिले खाक में अहले शाह कैसे कैसे मकी हो गए
जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। এই বাজারে কত ব্যবসায়ী আছে, তার ব্যবসা আছে সে নাই, দোকান আছে সে নাই, কোম্পানি আছে সে নাই, ফ্যাক্টরি আছে সে নাই, ঠিক না? না নাই, মৌত কাউকে ছাড় দেয় না আর কাউকে ছাড় দিবে না, এটাই সত্য। কিন্তু কবির কথা এটাও সত্য, बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। যৌবনের তাড়নায় মাতাল সবাই হয়, শুধু যৌবনের তাড়নায় হয় না, হাজারো তাড়নায় আমরা এখন মাতালের মতোই চলতেছি। কবির কথাই সত্য, সব জিনিসের ভিতরে যৌবনতা আছে, শুধু মানুষই যুবক হয় এরকম না, সব জিনিসের ভিতরে একটা যৌবনতা আছে। টাকার ভিতরেও যৌবনতা আছে, আবার অনেক জিনিসের ভিতরে যৌবনতা আছে। আমি ইঙ্গিত করতে চাই না, যৌবনতায় মানুষ মাতালেই থাকে। তো কবির কথাই সত্য, বুড়া পে আকে ফির ক্যা কিয়া সেতায়া, একটা সময় হয় বৃদ্ধ যখন হয়ে যায় তো উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। এই জন্যই তো মসজিদে চেয়ারের মুসল্লির থেকে চেয়ারের মাত্রা বাড়তেছে, কেন বসলে এখন আর উঠতে পারে না, উঠলে আর এখন বসতে পারে না, ঠিক না? কিন্তু নিশা তো কারো মাথার থেকে যায় না। কবির কথাই সত্য, तुझे दुल्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এটাই সত্য। আল্লাহ ছোট্ট জীবনটা এক গোলামির জন্য দিয়েছেন, যদি ওই গোলামি গ্রহণ করতে পারি, ওই গোলামি আর কারো না। আল্লাহর গোলামি আল্লাহ করতে বলেন নাই, আল্লাহ ডাইরেক্ট বলছিলেন আল্লাহর গোলামি করতে। কিন্তু আমরা যখন প্রশ্ন তুলে দিছি তখন আর আল্লাহ ওইটার কথা বলেন নাই। আল্লাহ প্রথমে এটাই বলছিলেন যে আমারই গোলামি কর। আসলে যোগ্য উনি, উনারই গোলামি করা হোক, আর কারো গোলামি না করা হোক। কিন্তু আমরা যখন প্রশ্ন তুলে দিছি লা তারাকাল উয়ুন, আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, ওলা তুখালিতুহু যুনুন, তোকে ধ্যান ধারণায় আনা যায় না, ওলা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোর বর্ণনা দিয়া শেষ করা যায় না। সামান্য পদস্থ মানুষ হইলে আর মাটিতে হাঁটতে চায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ যদি শুধু আল্লাহ হতো তাইলে তো আল্লাহকে মানা সহজ ছিল। চোখে তো দেখা যায় না, কথা তো শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। কতটুকু আপনি আল্লাহর বর্ণনা দিবেন? আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালামও, আল্লাহ তো মুমিনও, আল্লাহ তো মুহাইমিন, আসিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখির আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। তো আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছে মাইনা নিলাম তোদের যুক্তি আর শক্তি, মাইনা নিলাম, দিয়া দিলাম তোদের ভিতর থেকে একজন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব।
আল্লাহ বলে তোমাদের মধ্য থেকে একজনকে পাঠাইলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, যার শান আমি এত বুলন্দ করছি। মানুষ যখন অস্তিত্ব লাভ করে তখন তার প্রচার হয়, প্রসার হয়, তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে, কিন্তু এখনো অস্তিত্বই হয় নাই। আরে এর অস্তিত্ব তো দূরের কথা, কোনো সৃষ্টি হয় নাই এখন পর্যন্ত। না আকাশ হয়েছে, না জমিন হয়েছে, না চন্দ্র হয়েছে, না সূর্য হয়েছে, না আরশ হয়েছে, না লৌ হয়েছে, না কলম হয়েছে, না কুরসি হয়েছে, কিচ্ছুই এখন পর্যন্ত হয় না। তখন থেকে আল্লাহ যার স্লোগান চালাইতেছেন, চর্চা চালাইতেছেন, প্রচার চালাইতেছেন, প্রসার চালাইতেছেন, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যার প্রচার সৃষ্টির আগের থেকে চলতেছিল। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন। সূরা ইয়াসিন আমার নবীজির নামের ভিতর থেকে একটা নাম, 10টা নামের ভিতর থেকে একটা নাম। আল্লাহ নিজের বন্ধুর 10টা নাম রাখছেন। মা দেখবেন কখনো সন্তানকে নাম ধরে ডাকে না, কেননা ভালোবাসা মার সাথে সন্তানের সবচেয়ে বেশি থাকে। যখনই বুকে জড়ায় ধরে তখন নাম কখনো বলেই না, কখনো বলে কলিজার টুকরা, কখনো বলে আমার চাঁদ, কখনো বলে এটা, কখনো বলে সেটা। মা 10 থেকে 15টা শব্দ দিয়া বুঝাইতে চায় তুই আমার, আমি তোর। আল্লাহ যেন বন্ধুর নাম রাখছেন 10টা, কোনদিন বন্ধুকে নাম ধরে ডাকেন নাই। কোরআনে ইয়া মুসা আছে, ইয়া ঈসা আছে, ইয়া ইব্রাহিম আছে, ইয়া জাকারিয়া আছে, কিন্তু কোরআনে ইয়া মুহাম্মদ কোথাও নাই। আল্লাহ বন্ধুকে নাম ধরে ডাকেন নাই। এই জন্য প্রচার প্রসার সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম, তো আল্লাহ ইয়াসিন পুরা বলতেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ প্রথম কসম খাইতেছে বন্ধু ইয়াসিন, কোরআনে হাকিমের কসম। ইন্নাকা, ইন্নাকা আরবি গ্রামার মতে উলামা বুঝবে, ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, না হইলে ইন্না বলা চলে না, তাইলে বলতে হবে ইন্না হু। এইখানে আল্লাহ ইন্নাকা বলতেছে, মনে হয় ওই সময় আমাদের নবীজি আল্লাহর সামনে বসা ছিল, না হইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি করে? আপনারাও একটা সম্মিলন আজকে করতেছেন, আল্লাহ কিন্তু 2টা সম্মিলন করছে। কয়টা? কয়টা? একটা সম্মিলনে আমরা সবাই ছিলাম, একটা সম্মিলনে আমরা সবাই ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ জিজ্ঞাসা করছে আমি তোমাদের রব না? আমরা সবাই বলছি হ্যাঁ আপনি আমাদের রব। সম্মেলন শেষ। আরেকটা সম্মেলন আল্লাহ করছিলেন আরশের নিচে, ওইখানে আমরা ছিলাম না, নবী আর রসুল ছিল, আল্লাহ বক্তা ছিল, আলোচ্য বিষয় শানে মোহাম্মদ ছিল, শানে মোহাম্মদ। তো আল্লাহ নবী রসুলদেরকে বলতেছে লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, রাসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে তো, একে সাহায্য করবে তো? তো সব নবী স্বীকার উক্তি দিয়েছেন অবশ্যই আমরা সাহায্য করব, অবশ্যই আমরা ঈমান আনব। কিন্তু আমি আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল যার কথা আপনি অঙ্গীকার নিতেছেন, যার আরশান আপনি বয়ান করতেছেন, এটা আবার কোন রসুল? তো আল্লাহ জবাব দিতেছে রসুল 313 জন ঠিক আছে, কিন্তু আমি কোন রসুলকে শব্দে রসুল দেই নাই, আমি ওই শব্দে রসুলকে সুরক্ষিত রাখছি। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসছে ততক্ষণ পর্যন্ত আমি কারো কলেমার ভিতরে এই শব্দে রসুল দেই নাই। মুসা রসুল বটে, কিন্তু কলেমা দিছেন মুসা কালিম, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিম। ঈসা রসুল বটে, আল্লাহ কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম খলিল, আমি মানি সে রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ। সবাইকে উপাধি দিয়া শেষ করে দিছেন, শব্দে রসুল কাউকে দেন নাই, কাউকে টাচও করতে দেন নাই। রসুল বটে কিন্তু শব্দে রসুল দেন নাই। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবীজি যেই দিন আসছে ওই দিন শোকেস থেকে ওই শব্দ বাহির করে আয়না কলেমায় লাগায়া দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।